السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم: الصيام جند من لم يفرقها. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি এখন আপনাদের সামনে কোরআন কারীমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারার, যেখানে রোজা সম্পর্কে বলা হয়েছে। এই রোজা সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করব, আল্লাহ পাক যদি তৌফিক দেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরেজগারি অর্জন করতে পারো, খোদাবীর হতে পারো, আল্লাহভীত হতে পারো। আল্লাহ পাক বলছেন, হে ইমানদারগণ, তোমাদের রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা খোদাবীর হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুন অর্থ কি? মুত্তাকিন, বিরত হওয়া। তাত্তাকুন, বিরতি হওয়া, সংযত হওয়া। কি থেকে? গুনাহ থেকে বিরত থাকা, সংযমী হওয়া।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এখানে ইখলাসের সাথে, ঈমানে ইয়াকিনের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো তিনি মার্জনা করে দিবেন, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছে, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি করবে রমজানে কি করবে, মান কামা রমাদান, সে দাঁড়িয়ে অর্থাৎ কি সে নামাজ পড়বে ঈমান ও ইয়াকিনের সাথে, নেক নিয়তে, সওয়াবের নিয়তে নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলো তিনি মার্জনা করে দিবেন, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আস-সাওমু ফাইন্নাহু লি, আস-সাওমু ফাইন্নাহু লি আজজি বি। রোজা হলো আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজে দান করব। আল্লাহ পাক বলেন, অন্যান্য যত আমল আছে ওই আমলের পুরস্কার ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে, আর রোজার প্রতিদান, রোজার বিনিময়, রোজার রেজাল্ট, রোজার প্রতিফল আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে দিব। অত এক হাদিসে আমি আল্লাহ তাআলা নিজে তার ওই রোজার পুরস্কার। আমার ভাইরা, প্রিয় মুসলমান ভাইরা আমার, এই রোজাকে আমাদের সঠিকভাবে রাখতে হবে। আজকে আমরা অনেকেই রোজা রাখি, গুনাহ থেকে বিরত থাকি না, গীবত, শেখায়েত, গুনাহ। রোজা রাখতেছি, গান বাদ্য শুনতেছি, গীবত করতেছি, গীবত শুনতেছি। রোজা রাখতেছি, দুর্নীতি করতেছি। রোজা রাখতেছি, অন্যায় অপরাধ করতেছি। কিন্তু এটা আমাদের রোজা, যে পরিপূর্ণ রোজা, রোজা যেভাবে করা উচিত ওইভাবে করা হচ্ছে না। লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে, এটাকে বিরতি হওয়া, সংযত হওয়া। কি থেকে? গুনাহ থেকে। এমনিভাবে হাতের রোজা, পায়ের রোজা, কানের রোজা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে। হাতের রোজায় হাত দিয়ে গুনার কাজ না করা, গুনাহ থেকে বিরত থাকা। মুখের রোজা, এই মুখ দিয়ে গুনার কাজ না বলা। চোখের রোজায় চোখ দিয়ে গুনার কাজ না করা। কানের রোজা, কান দিয়ে গুনার কাজ না শোনা, গুনার কথা না শোনা। পায়ের রোজা, এই পা দিয়ে হেঁটে হেঁটে গুনার জায়গায় না যাওয়া। আমরা যদি সহিভাবে, সঠিকভাবে আমরা এই রোজা পালন করতে পারি হাদিস অনুযায়ী, সমস্ত গুনাহ থেকে মুক্ত থেকে, বিরত থেকে, তাহলে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলছেন যে রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজে, এবং রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজেই দান করবে। তারা এই পুরস্কারের অধিকারী হবে। এই রোজা আবার কয়েক প্রকার, ফরজ রোজা, কাজা রোজা, কাফারা রোজা, ওয়াজিব রোজা, নফল রোজা, সুন্নত রোজা, মুস্তাহাব রোজা। এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। ধরুন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখে আমাদিগকে তিনি নসিহত করিয়াছেন, বলিয়াছেন, বড় অ্যাডভাইস দিয়েছেন যে তোমাদের মাথার উপর এমন একটি মর্যাদাশীল মাস, মোবারক মাস আয়াস্বরূপ আসিতেছে, যাহার মধ্যে শবে কদর নামে একটি রাত্র আছে। যে রাত্রিতে কেউ যদি ইবাদত করে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে 83 বছর 4 মাস সওয়াবই
লিপিবদ্ধ থাকবে, সবেই লেখা থাকবে। সুতরাং ভাইরা আমার, এত মর্যাদা সম্পন্ন পবিত্র রমজান মাস, এই মাসটা কি সবচেয়ে দামি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবানু শাহরি ও রমজানু শাহরুল্লাহ। শাবান মাস এটা আমার মাস, আর রমজান মাস এটা আল্লাহ পাকের মাস। রমজান মাসের মধ্যে কেউ যদি একটা নফল আমল করে, অন্য মাসে একটা ফরজ আমল করলে যে সওয়াব আল্লাহ পাক তার আমল নামার মধ্যে ওই পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দেন, লিপিবদ্ধ করে দেন। আর কেউ যদি রমজান মাসের মধ্যে একটি ফরজ আমল করে, আল্লাহ তাআলা তাকে অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে তার আমল নামার মধ্যে 70টি ফরজ আদায় করার 70টা ফরজ আদায় করার সওয়াব তার আমল নামার মধ্যে কি লিখে দিবেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আজকে অনেক মানুষ আমরা রোজা রাখি না। রোজা আমরা কি রোজাকে হেলায় খেলায় সুস্থ মানুষ, সুস্থ যুবক, সুস্থ যুবতী আমরা রোজা রাখতেছি না। অনেককে দেখা যাচ্ছে দোকানে বসে বসে চা পান করতেছে, মনে করে সে যে আল্লাহবাক দেখে না। আল্লাহবাক অন্ধন না তো, আল্লাহ সব কিছু দেখতেছে। ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ সব শোনেন, সব দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতন দরিয়ার নিচে একটি পিপীলিকা যদি পেটের ক্ষুধায় কান্নাকাটি করে অথবা পায়ে হেঁটে হেঁটে চলে, আল্লাহ পাক বলেন ওই পিপীলিকার শব্দ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পাই, এবং ওই পিপীলিকাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাই। কেমন মর্যাদা সম্পন্ন! যেমন নবীদের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন নবী হলে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের মধ্যে যেমন সর্বশ্রেষ্ঠ সাহাবী, সর্বোত্তম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেমনিভাবে যেমন মাসে একটা উত্তম দিন হলো জুমার দিন, তেমনিভাবে জান্নাতুল সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফিরদাউস, আর তেমনিভাবে মাসের মধ্যে সর্বোত্তম মাস হলো রমজানের মাস। যেই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীম নাজিল করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসটা এত মর্যাদা সম্পন্ন, এত দামি। এই দামি মাসের মধ্যে একটা নফল আমল করলে অন্য মাসে একটা ফরজ আমল করার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। আর এই মাসে যদি, এই রমজান মাসের মধ্যে যদি কেউ একটি ফরজ আমল করে, আল্লাহ পাক অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আজকে আমরা অনেকে রোজা রাখি। রোজা রাখার পরে গীবত, শেকায়েত, মিথ্যা, গান, বাদ্য, অশ্লীল, অশালীন যত কোনো বাদ দিই না। রোজা রাখার যেই তরিকা, রোজা রাখবো, হাদিসের মধ্যে আছে অনেক লোক রোজা রাখবে শুধু উপবাস, তার মধ্যে কি এই যে গীবত, শেকায়েত, গুনার কাজ করেছে, রোজার থেকে সে, সব থেকে সে মাহরুম হয়ে গেছে, সে বঞ্চিত হয়ে গেছে। আর রোজা রাখতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আর অন্য কারো উদ্দেশ্যে কি রোজা রাখা যাবে না। আমার এক ভাই প্রশ্ন করেছে যে তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে? তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছে,
ওমর রাদিয়াল্লাহু তাআলার জমা থেকে 20 রাকাত চালু হয়েছে এবং কি কোরআন হাদিসের যে হাদিসের তার দলিল আছে 20 রাকাত পড়ার কথা, যে মক্কা মদিনা তো 20 রাকাত, বাইতুল্লাহর মধ্যে আমি ওখানে গিয়েছিলাম, বাইতুল্লাহ মক্কা মদিনা ওখানে 20 রাকাত। কিন্তু আমাদের কিছু আহলে হাদিস ভাই আছে তাহাজ্জুদের নামাজকে তারাবি বানায়, তারা কি করবে 8 রাকাত পড়ে। আসলে তারাবি নামাজ হলো কি 8 রাকাত নয়, তারাবি নামাজ 20 রাকাত। আমার তারাবি নামাজ 20 রাকাত পড়বো, 8 রাকাত নয়, 20 রাকাত। আরো অনেক দলিল আছে, প্রয়োজন ইনশাল্লাহ পরে আবার লাইভে আমি যখন আসবো ওই সময়টা ডকুমেন্ট সহকারে দিয়ে দিও। তাহলে আমরা এখন আপাতত আমরা তারাবি নামাজ পড়বো 20 রাকাত, 8 রাকাত নয়। তো সম্মানিত মুসলমান ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন এই মাসটা সবরের মাস, এটা কি ধৈর্যের মাস, মানবতা বোধের মাস, সহানুভূতির মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দার রিজিকে তিনি বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। এই মাসে কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক কি করবে, তার যিনি রোজাদারকে ইফতারি করাইবে আল্লাহ পাক কি করবে, তাকে ইফতারের করার কারণে রোজাদারের পরিপূর্ণ সওয়াব, পুরা সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। কোন ব্যক্তি ইফতারি করাইলে তার গুনাহ মাফের কারণ হবে, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এমন এবিলিটি নাই, সামর্থ্য নাই, আমরা মানুষদেরকে পেট পরিপূর্ণ করে ইফতারি খাওয়াইতে পারবো। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা শোনো, পেট পরিপূর্ণ খাওয়ানো কোনো শর্ত নয়। কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে একটা খেজুর দিয়ে ইফতারি করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি খাওয়াবে ওই ব্যক্তিকে, আল্লাহ রাব্বুল আলামিন যিনি রোজা রেখেছে ওই রোজার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিখে দেন। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি কোন রোজাদার ব্যক্তিকে পানি পান করাবে, আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা শোনো, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত ওই ব্যক্তির পানির কোনো পিপাসা লাগবে না, পানির কোনো পিপাসা লাগবে না। পানির পিপাসা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রেখে দিবেন। আমার ভাইরা, এই রমজান মাসের শাবানের শেষে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী মিম্বরের পাশে ডাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মিম্বরে উঠলেন, মিম্বরের প্রথম সিঁড়িতে উঠলেন, আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, তিনি আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, তিনি কি বললেন? আমিন বললেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনোদিন এবার মিম্বরে ওঠার সময় আমিন বলেন না, আজকে কেন আমিন বললেন? মেহেরবানি করে আমরা জানতে চাই। সুতরাং ভাইরা আমার, এখনো আমরা কোনো আলেমদের কাছ থেকে জানতে চাই, বিনয়ের সাথে বলবো, নম্রতার সাথে, উগ্রভাবে না, অভদ্রভাবে না। যেহেতু অভদ্র ছিলেন আবু জাহেল, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ভদ্র, উনি ছিলেন, রাসূল ছিলেন নম্র, আর আবু জাহেল ছিল উগ্র। সমস্ত কাফির মুসলিম এরা ছিল উগ্র, আর সমস্ত নবী রাসূলরা ছিলেন নম্র। সমস্ত কাফির অমুসলিমরা ছিল অভদ্র, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ভদ্র, বিনয়ী ছিলেন। আল্লাহর নবী বলেন, আবার সাহাবীরা শুনো, যখন আমি
প্রথম সিঁড়িতে পা রাখলাম, আর জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি পবিত্র রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পর সে তার গুনাহ থেকে মুক্তি লাভ করতে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, নবীজি আপনি বলেন আমিন। আমি বললাম আমিন। যে ব্যক্তি পবিত্র রমজান মাস পেয়েছে, রমজান মাস পাওয়ার পর সে তার গুনাহ থেকে সে মুক্তি লাভ করতে পারলো না, সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারলো না, যে ওই ব্যক্তি কি হোক, ধ্বংস হোক। সুতরাং যারা আজকে আমরা রোজা রাখবো, যারা আমরা রোজা রাখবো না, রোজা রাখি না, অনেকে রোজা রাখি না, কিন্তু এরা কি আমরা রসুল যে বলছে আমিন অর্থাৎ কবুল করো, আল্লাহ নবীর তো 100% শিওর কবুল হবে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। যারা আমরা রোজা রাখবো না, তো আমরা তো অবশ্যই ধ্বংস হয়ে যাব। এই জন্য ভাইরা আমার, যাদের উপর রোজা ফরজ হয়েছে, পুরুষ মহিলা, মেল ফিমেল, রিজাল নিসা, যাদের উপর রোজা ফরজ হয়েছে, আমরা এই প্রতিজ্ঞা করি যে আর জীবনে একটা রোজা ছেড়ে দিব না। আল্লাহ নবী বলছেন, কেউ যদি এই রমজানের রোজা ছেড়ে দেয়, একটা রোজা ছেড়ে দেয়, সারা বছর রোজা রাখলে একটা রোজার সমতুল্য সওয়াব হবে না। যেহেতু রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজে বলছে যে রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজে, অথবা আল্লাহ তাআলা আমি নিজ হাতে ওই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ পাক দান করব। কত মর্যাদা! আর রোজাদার ব্যক্তিরা জান্নাতের একটা গেট আছে, দরজা আছে রায়ান, ওই রায়ান নামক গেট দিয়া জান্নাতে প্রবেশ করবে। জান্নাতেরা যখন প্রবেশ করবে, তারপর ওই দরজা বন্ধ করে দেওয়া হবে, রোজাদার ব্যক্তি ছাড়া ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। আমার ভাইরা, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, দান সদকা করবা, কি জন্য করবে তাও কোরআন কারীম থেকে জেনে নাও। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, যা কিছু আছে সব কিছু একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতেছি। আমি যা কিছু করব, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, যা কিছু দান সদকা, যা কিছু করব একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আমি কোনো নেক কাজ করব না। যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, তার বিনিময়ে কোনো সওয়াব পাওয়া যাবে না। হাশরের ময়দানে 3 জন লোককে আগে তাদের হিসাব নেওয়া হবে। কিতাবের মধ্যে এসেছে, প্রথম একজন শহীদকে ডাকা হবে আর বলা হবে, তুমি কি জন্য শহীদ হয়েছ? ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তোমার জমিনে তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ পাক বলবেন, আনতা কাযাবি আল্লাহ ইয়ারমেন, আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি শহীদ হও নাই। মানুষ তোমাকে বীর মুক্তিযোদ্ধা বলবে, বীর পালোয়ান বলবে, বাহাদুর বলবে, এজন্য তুমি শহীদ হয়েছ। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, যাও আমার এই বান্দাটাকে জাহান্নামী পোশাক পরাইয়া মাথাটা নিচের দিকে দিয়ে টেনে টেনে আমার জাহান্নামে নিক্ষেপ করে দাও। তোমাকে মানুষ বীর মুক্তিযোদ্ধা বলবে, বীর পালোয়ান বলবে, বাহাদুর বলবে, দুনিয়ার তার নাম পেয়ে গেছো, আমার কাছে কিছু পাবে না, যাও আমার জাহান্নামে চলে যাও। দিতে ওই ব্যক্তিকে, ওই দানবীরকে ডাক হবে, তুমি কি জন্য দান করেছ? ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি তোমার জমিনে তোমার দ্বীনকে
উঁচু করার জন্য, তোমার দিনকে তোমার জমিনে কায়েম রাখার জন্য আমি অসংখ্য টাকা পয়সা দান করেছি। আল্লাহ পাক বলবেন, না তোমাকে মানুষ দানবীর বলবো, সখী বলবে, দাতা বলবে, এই জন্য দান করেছ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা, যাও আমার এই বান্দাটাকে জাহান্নামী পোশাক পরাইয়া আমার জাহান্নামে তাকে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তৃতীয় ওই ব্যক্তি, ওই আলেমকে ডাকা হবে, তুমি কি জন্য ইলমে দ্বীন শিক্ষা অর্জন করেছ? ওই ব্যক্তি বলবে, আলেম বলবে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তোমার জমিনে তোমার দ্বীন প্রচার করার জন্য আমি আলেম হয়েছি। আল্লাহ পাক বলবেন, আনতা কাযযাব ইয়া লায়ার ম্যান, তুমি আমার জমিনে আমার দ্বীনকে প্রচার করার জন্য আলেম হও নাই, হাফেজ হও নাই, কারি হও নাই, মাওলানা মুফতি মুহাদ্দিস হও নাই। মানুষ তোমাকে আলেম বলবে, হাফিজ বলবে, কারি বলবে, মাওলানা মুফতি মুহাদ্দিস বলবে, এজন্য হয়েছ। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও ফেরেশতারা, জাহান্নামী পোশাক পরাইয়া আমার এই বান্দাটাকে আমার জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, তাহলে আমি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যত নেক কাজ করব একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কে কি বলবে, কে কি বলবে না, আমার দেখার কোনো প্রয়োজন নাই। আমি রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক হুকুম করেছে। আর রোজা কাকে বলা হয়? আজকে আমরা অনেকেই রোজা রাখি, ভাই রোজা রাখার অর্থ কি? রোজা করতো কি? হুজুর রোজা রাখি কি? ও খাই, ইফতারি করি আর সেহরি খাই। রোজা কাকে বলা হয় আগে আমাদের জানা দরকার। আজকে মুসলমান শব্দের অর্থ কি আমরা জানি না। মুসলমান কাকে বলা হয়? রোজা বলা হয় সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আহার, পানাহার, খাবার, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হইল কি? রোজা। রোজা বলা হয় আহার, পানাহার, খাবার, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হইল কি? এই রোজা। এই রোজাকে যখন মানুষ সঠিকভাবে করবে, আল্লাহ পাক তার বিনিময়ে আল্লাহ তাআলা তিনি নিজ হাতে তাকে কি করবেন? তার প্রতিদান দিবেন, তার পুরস্কার দিবেন, প্রতিফল দিবেন, যেহেতু তার বিনিময়ে আল্লাহ তাআলা নিজেই দান করবেন। সুতরাং ভাইরা আমার, আমাদের রোজাগুলাকে সহিভাবে করতে হবে, নিয়তকে সহি করে নিতে হবে। আমি গরিব হই আর ধনী হই, যাই হোক, আমাদের খাদ্য ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত লেখা হালাল খাদ্য। আমি কোটি টাকার মালিক, হারাম নিজে খাচ্ছি, মানুষকে খাওয়াচ্ছি, নিজে গুনাহগার হইলাম, আরেকজনকে গুনাহগার বানাইলাম। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল কি? হালাল খাদ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাত জাযাদুন গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকালীন শরীর জান্নাতে প্রবেশ করিবে না। সে রাজরানী হোক, চাকরানী হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সে আলেম হোক আর জালেম হোক, আলেম হোক আর কে জাহেল হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মূর্খ হোক, সে ধনী হোক, গরিব হোক, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত নাকি হালাল খাদ্য খেতে হবে। হালাল খাদ্য না খেলে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমে বলছে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। নবী হে, আপনি পবিত্র বস্তু ভক্ষণ করেন এবং ওয়া আমালু সালিহা, নেক কাজ করেন। পবিত্র বস্তু, এখানে শর্ত আছে। আমি রোজা রাখলাম, অবৈধ টাকা দিয়া ইফতারি করলাম, সেহরি করলাম, মানুষকে খাওয়ালাম, কেউ যদি কোনো হারাম জিনিস, হারাম টাকা হোক, হারাম জিনিস হোক, কাউকে সোয়াবের উদ্দেশ্যে খাওয়ায়, তাহলে তার ঈমান চলে যাবে। সে হারামকে হালাল মনে করলো। সুতরাং এই হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে, গুনাহ থেকে
আমাদের বেঁচে থাকতে হবে, আমি শাক শুটকি খাবো কিন্তু হারাম খাবো না। যেহেতু দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া হলো কি ক্ষণস্থায়ী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফিরিন, দুনিয়া মুমিনদের জন্য কি জেলখানার মতো, আর কাফেরদের জন্য কি জান্নাত। যেমন জেলখানার মধ্যে কোনো মানুষ নিজের স্বাধীনভাবে চলতে পারে না, ওই জেলারের কথা অনুযায়ী চলতে হয়, খেতে পারে না, যেতে পারে না। তদ্রূপ ইমানদার ব্যক্তিও এই দুনিয়ার মধ্যে যেমনি মন তেমনি চলতে পারে না। আমার সাথে আমার পাশের ভাই কোটি টাকার মালিক হচ্ছে সুদ ঘুষ খেয়ে, আমারও তো মনে চায় সে পাজারো গাড়ি দিয়ে চলে, নোয়া গাড়ি দেয়, জিএমজি গাড়ি দিয়ে চলে, আমারও তো মনে চায়। কিন্তু আমি যদি মন চাহি জিন্দিগি বাদ দিয়ে রব চেয়ে জিন্দিগি করি, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতুন ফিরদাউস দান করবেন, যার ওয়াদা আল্লাহ তাআলা নিজে দান করেছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, ঈমান আনার পর আমলে সালেহ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়েছেন, তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন এবং তাদেরকে ক্ষমা করবেন এবং কি উত্তম প্রতিদান জান্নাতের ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আজকে আমরা গুনার দিকে প্রতিযোগিতা করতেছি, কে 5 তলা 10 তলা বিল্ডিং বানাবো, কে দুনিয়া কামাবো, কিন্তু ম্যানেজ মল্টন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়াতে চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। আজকে আসি কালকে নাই, কিছুক্ষণ পর আমি চলে যাব। এ দুনিয়ার কোনো গ্যারান্টি নাই। এই জন্য কোনো কবি বলছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি। কত মানুষ কত বাহাদুরি, আমি অমুক দলের নেতা, অমুক লীগের নেতা, কত কর্তৃত্ব করতো, বাহাদুরি করতো। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে যে দেখো কোনো বাহাদুরি কর্তৃত্ব চলবে না। কত লোক ছিল তারা চলে গেছে, আমারও চলে যেতে হবে, কি দিয়ে যাব। তা মুসলমান ভাইরা আমার, এই রমজান আমাদের সামনে উপনীত হয়ে গেছে। আর রমজান মাসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এই রমজানে 4টা কাজ বেশি বেশি করে করার জন্য বলেছে। 1 নম্বর হলো বেশি করে কালিমা পড়া, বেশি বেশি কালিমা পড়া। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা যে ব্যক্তি, হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি প্রতিদিন 100 বার কালিমা পড়বে, তা হাশরের ময়দানে তার চেহারা উজ্জ্বল হবে, নক্ষত্রের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। যে ব্যক্তি প্রতিদিন সকাল বিকাল 100 বার কালিমা পড়বে। তো এই রমজানের মধ্যে 4টা কাজ বেশি করে করবো আমরা ইনশাআল্লাহ। বেশি বেশি কালিমা পড়া। 2 নম্বর ইস্তিগফার, বেশি ইস্তিগফার পড়া। ইস্তিগফার পড়লে আল্লাহ পাক তাকে কয়েকটি পুরস্কার দান করবেন। 1 নম্বর অদৃশ্য থেকে তার খাদ্যের ব্যবস্থা করে দিবেন। 2 নম্বর আল্লাহ পাক তার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সমুদ্রের ফেনা সমতুল্য কোনো গুনাহ থাকলেও ওই গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইস্তিগফারের কত লাভ! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন তিনি 70 থেকে 100 বার তিনি ইস্তিগফার পড়েছেন। আমার ভাইরা, আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গুনাহমুক্ত ছিলেন, জীবনে কোনো গুনাহ করেন নাই, কোনো পাপ করেন নাই, ওনার আগে পিছনে কোনো গুনাহ ছিল না। উনি গুনাহমুক্ত হওয়ার কারণে, মুক্ত হওয়া সত্ত্বেও তিনি 70 থেকে 100 বার ইস্তিগফার রেগুলারলি এভরিডে পড়েছেন। আর আমরা হলাম গুনাহযুক্ত, আমাদের কম না বেশি বলা দরকার। আজকে আমরা পড়ি না, অনেকে জানি না ইস্তিগফার, অনেকে জানি ইস্তিগফার কাকে বলা হয়। 4টা জিনিসের নাম হইল তওবা। আজকে আমরা অনেকে জানি না তওবা কাকে বলা হয়। 1 নম্বর হলো অতীতের জন্য যত গুনাহ করা হয়েছে গুনার জন্য লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া। 2 নম্বর এখন থেকে গুনাহ ছেড়ে দেওয়া। 3 নম্বর যত গুনাহ করা হয়েছে আর গুনাহ করব না এই ওয়াদা করা, অঙ্গীকার করা। 3 নম্বর। 4 নম্বর হইল কোনো বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। আল্লাহ পাকের হক নষ্ট করলে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। এই 4টা কাজ যদি কেউ করতে পারে, এই 4টা সম্বন্ধে লিখে তওবা, এইভাবে যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা বলছে ইয়াগফির লাকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ তো মাফ করবেনই, গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। এর প্রথম রমজানে 4টা কাজ বেশি বেশি করে আমরা করবো ইনশাআল্লাহ। প্রথম বেশি বেশি কালিমা পড়ব। অনেকে আমরা কালিমা জানি না। হে মুসলমান, আফসোস, আই এম ভেরি সরি ফর ইউর ওয়ার্ক, আনা আসাফিন ফিলুল্লাকা। অনেকে কালিমা জিজ্ঞাসা, কালিমা বাতাও, লা ইলাহা ইল্লা আনতা सुबहानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। तो कलिमा नहीं, ये तो मुसीबत का दोहा। आपको मालूम नहीं मैं नहीं सत्य में मुसीबत में पड़ा। आज के मुसलमान दाबी करी कालिमा जानी ना, मुसलमान शब्द अर्थ की ताও জানি না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, যারা তোমরা আমাকে রব বলে, খালেক বলে, মালিক বলে, রাজ্জাক বলে, সার্বভৌম মালিক বলে, নবমণ্ডল মালিক বলে, আসমান জমিনের মালিক বলে, কুল কায়নাতের মালিক বলে যারা বিশ্বাস করেছ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। যে মুসলমান বলা হয় হেড টু লেগ পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাকের বিধানকে, সংবিধানকে, লকে, হুকুমকে নির্দ্বিধায়, নির্বিঘ্নে, বিনা বাধায় যিনি পালন করে তাকে বলা হয় মুসলমান। আর মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের যে বিধানগুলো আছে, লগুলো আছে, হুকুমগুলো আছে, তা সঠিকভাবে মেনে নেওয়া, একে বলা হয় মুসলমান। কিন্তু আজকে আমরা মুসলমান হতে পারি না। কেউ নামাজ পড়ি, কেউ ছাড়ি, কেউ রোজা রাখি, কেউ রাখি না, কেউ হজ করি, কেউ করি না, কেউ সুদ খাই, কেউ খাই না, কেউ গুনার কাজ করি, কেউ ছাড়ি, কেউ পর্দা করি, কেউ করি না, মনে যা চাই তাই করি। আল্লাহর ভয় নাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর সত্য কথা বলো, সঠিক কথা বলো। আল্লাহকে ভয় করলে এবং সঠিক কথা বললে কি লাভ হবে? আল্লাহ পাক কোরআন কারীম বলছেন, ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের আমল সমূহ সংশোধন করে দিবেন
আর তোমাদের গুনাহসমূহ তিনি মার্জনা করে দিবেন, তোমাদের আমলসমূহ সংশোধন করে দিবেন, আর তোমাদের গুনাহসমূহ তিনি কি করবেন? মার্জনা করে দিবেন। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে অবশ্যই মহা সফলতা অর্জন করবে। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে অবশ্যই মহা সফলতা অর্জন করবে। তো প্রিয় ভাইরা আমার, এই রমজানের আমাদের একবার মাথার উপরে রমজান এসে গেছে। এই রমজান সম্পর্কে আল্লাহ নবী 3 ব্যক্তির জন্য বদদোয়া করছে। 1 নম্বর হলো কি, যে ব্যক্তি রমজান মাস পেল, পাওয়ার পরও কি রমজানের পাওয়ার পরে সে গুনাহ থেকে মুক্তি লাভ করতে পারলো না, পরিত্রাণ লাভ করতে পারলো না, মুক্ত হতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন, আল্লাহ তুমি কি করো? কবুল করো। 2 নম্বর, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রাসূল বললেন দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রেখেছি জিবরিল আমিন, রুহুল আমিন আমাকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হয়, নাম নেওয়া হয়, আপনার নাম শোনার পরও সে আপনার উপর দুরূদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কি করো? কবুল করো। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশারা, যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত নাজিল করে দেন, 10টি গুনাহ মার্জনা করে দেন, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। আমার ভাইরা, একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতিদিন কিছু সময় দুরূদ পড়ি। আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী শোনো, ভালো কাজ করতেছ। আবার ঈশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দিনের অর্ধেক সময় দুরূদ পড়ি। আল্লাহ নবী বলেন, ভালো কাজ করতেছ। ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দিনের 3য় ভাগ পর্যন্ত আমি দুরূদ পড়ি। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী তুমি ভালো কাজ করতেছ। আবার এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারাদিন আপনার উপর দুরূদ পড়ি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, আমার সাহাবী শোনো, যে ব্যক্তি যত বেশি দুরূদ পড়বে ওই ব্যক্তি আমি নবীর পাশে তার জান্নাত নসিব হয়ে যাবে। ভাই সব, এই দুরূদের 43টি উপকার আছে। ইনশাআল্লাহ পরে এই দুরূদ সম্পর্কে আমি লাভে আসবো, যে দুরূদ পড়লে কি কি লাভ। এই 43টা উপকার সম্পর্কে অন্য এক সময় আলোচনা করব। যেহেতু আজকে আমি লাভে এসেছি রমজান সম্পর্কে আলোচনা করার জন্য, আজকে রমজান সম্পর্কে আলোচনা চলবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, যে 3য় সিঁড়িতে আমি যখন পা দিলাম তখন জিবরিল আমিন, রুহুল আমিন আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি তার পিতা অথবা মাতা কাউকে জীবিত অবস্থায় পাওয়ার পরও তাদের সেবা যত্ন করে তাদের মন সন্তুষ্ট করতে পারলো না, খুশি করতে পারলো না, তাদের খেদমত করলো না, সেবা যত্ন করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। তো প্রিয় ভাইরা আমার, আজকে আমরা অনেক মানুষ আব্বা আমার সাথে বেয়াদবি করতেছি। বিবাহ শাদী করার পরে আব্বা আমাকে ডিভাইডেড করে দেওয়া হচ্ছে, পৃথক করে দেওয়া হচ্ছে, তাদেরকে দেখতে পারে না, তাদের সেবা যত্নের কোনো খবর নাই, কোনোই কিছু করে। এই জন্য কোনো কবি বলছে,
বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। মার কলিজায় টান লেগে যায়। সন্তান বিদেশ থেকে বা কোথা থেকে আসলে স্ত্রী দেখে আমার জন্য কি নিয়ে এসেছে, ছেলে মেয়ে দেখে আব্বু কি নিয়ে এসেছে, আর ভুক্তভোগী মা চেহারার দিকে তাকাই থাকে, আমার সন্তান তো এখনো কিছু খায়নি। এই জন্য কোনো কবি বলছে, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। মা বাপের খুশিতে যে আল্লাহর সন্তোষ, মা বাবার রাগে তেরো ভয় যে অসন্তোষ। খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমার ভাইরা, এই রমজান মাসটা হলো রহমত, বরকত, গুনাহ মাফ ও দোয়া কবুল হওয়ার মাস। এই মাসটা হলো কি? রহমত, বরকত, গুনাহ মাফ হওয়া এবং দোয়া কবুলের মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, বরকত দান করেন, বান্দার গুনাহ মাফ করেন, দোয়া কবুল করেন। প্রতিদিন আল্লাহ তাআলা এই রমজানের উসিলায় অসংখ্য লোককে তিনি মাফ করে দেন। আর শেষ রজনীতে, শেষ রমজানে, সারা রমজানে যা লোককে মাফ করবেন, শেষ রমজানের মধ্যে তার চেয়ে বেশি লোককে আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। এই রমজান মাসে এই উম্মতকে 5টা জিনিস দান করা হয়েছে, যা অন্য কোন উম্মতকে দান করা হয়নি। 1 নম্বর হলো রোজাদারের মুখের গন্ধ। আল্লাহ তাআলার নিকট মিশক আম্বরের চেয়ে বেশি উত্তম, শ্রেষ্ঠ। 1 নম্বর, যে রোজাদারের মুখের যে একটা, রোজা থাকার কারণে একটা যে গন্ধ হয়, দুর্গন্ধ না, একটা গন্ধ হয়, এই গন্ধটা আল্লাহ পাকের কাছে মিশক আম্বর থেকে বেশি প্রিয়। এটা বোঝা গেল রোজাদারের যতগুলা কাজ আছে, সমস্ত কাজগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, ফেভারিট, সবচেয়ে বেশি দামি, সম্মানিত, উত্তম। 2 নম্বর, এই রোজাদারের জন্য ফেরেশতাগণ রহমতের দোয়া করতে থাকে। ফেরেশতারা দোয়া করে, রব্বুল আলামিন যারা রোজা রেখেছে, আল্লাহ গো তুমি এই রোজাদারকে মাফ করে দাও। গাছপালা, তরুলতা, ফেরেশতারা তো দোয়া করে করেই গাছপালা, তরুলতা পর্যন্ত তাদের রহমতের জন্য দোয়া করতে থাকে, গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। 3 নম্বর হল রোজাদারের উদ্দেশ্যে আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতকে নতুন রূপে সাজাতে থাকে। এর অর্থ কি দাঁড়ালো? যে রোজাদারদের জন্য যদি জান্নাতকে প্রতিদিন নতুন রূপে সাজাতে থাকে, অর্থাৎ জান্নাত আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে দিবেন। কোন রোজাদার? যেই রোজাদার রোজা সহিহ হবে, হালাল খাদ্য হতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, সংযমী হতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। রোজা রাখলেই চলবে। অনেকে এমন রোজাদার হবে যারা রোজা রেখেছে, উপবাস ছিল, এই রোজার দ্বারা
তার কোনো সওয়াব পাওয়া যাবে না। রোজা রাখার পরে সে যত গুনাহ, কোনো গুনাহ বাদ দেয় নেই, এবং হারাম জিনিস খেয়ে সে রোজা রেখেছে, তার দ্বারা রেজাল্ট আসবে জিরো, কোনো রেজাল্ট পাওয়া যাবে না। তাহলে 3 নম্বর বলা হয়েছে রোজাদারের উদ্দেশ্যে আল্লাহ তাআলা প্রতিদিন এই জান্নাতকে নতুন রূপে সাজাতে থাকেন ফেরেশতার মাধ্যমে। 4 নম্বর হলো রমজান মাসে বড় বড় শয়তানকে বেঁধে রাখা হয়। অন্যান্য মাসে যেসব গুনাহ হয় রমজান মাসে ওইসব গুনাহ হয় না। রমজান মাসের মধ্যে ফেরেশতাদেরকে, এই শয়তান আছে, শয়তানকে কি শিকল দিয়ে বেঁধে রাখা হয়। 5 নম্বর রমজান উপলক্ষে রোজাদারদের ক্ষমা করা হয়, মাফ করে দেওয়া হয়, মার্জনা করে দেওয়া হয়। বিশেষভাবে শেষ দিন তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ তাআলা শেষ রমজানের সময় আল্লাহ তাআলা তাদের কি করে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। রমজানের বহু ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে আসছে যে রমজানে নেক আমলের সওয়াব বৃদ্ধি পায়, 1/70। রমজানে নেক আমলের সওয়াব বৃদ্ধি পায়। 2 নম্বর হলো রমজান মাসে উমরা করলে একটা হজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি রমজানে উমরা করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যেন আমি নবীর সাথে কি হজ করলো। রমজানে উমরা করলে হজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। 3 নম্বর রমজান মাসে অনেক লোককে ক্ষমা করে দেওয়া হয়। রমজান মাসে অনেক লোককে ক্ষমা করে দেওয়া হয়। যেমন যে রমজান মাস অসংখ্য লোক আল্লাহ তাআলা এই রমজানের উসিলা করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, মার্জনা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে রমজান মাস বরকতের মাস। একটা রমজান মাস এটা বরকতের মাস। 2 নম্বর রমজান মাস রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস। প্রথম 10 দিন হইল রহমত, মাঝখানের 10 দিনের মাগফিরাত, আর শেষের 10 দিন হইল কি জাহান্নাম থেকে মুক্তি। এই 30টা দিনকে ভাগ করা হয়েছে। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সমতুল্য সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। এই রমজান রোজা রাখার পরে কেউ যদি শাওয়ালের রমজানের পরে 6টা রোজা আছে, ওই 6টা রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি এদের 3 × 10 = 30, 300, 30টা রোজা হলে 300, আর ওই দিদা 6 × 10 = 60, 360। বাকি 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল আজহার দিন, তারপরে 3 দিন, আর ঈদুল ফিতরের দিন, এই মোট 5 দিন রোজা রাখা হারাম। কেউ যদি রমজান মাসে 30টা রোজা রাখে এবং শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সারা বছর রোজা রাখার সওয়াব তিনি লিখে দেন, লিপিবদ্ধ করে দিবেন। 3 নম্বর রমজান মাস দোয়া কবুল হওয়ার মাস। রমজান মাসে ইফতারির সময় রোজাদার 3 ব্যক্তির দোয়া কবুল আর মঞ্জুর। আল্লাহ নবী বলে দিয়েছেন 3 ব্যক্তির দোয়া কবুল: মুসাফির ব্যক্তির দোয়া কবুল, মজলুমের দোয়া কবুল, আর সন্তানের জন্য পিতা মাতার দোয়া কবুল। আরেক হাদিসের মধ্যে আসছে রোজাদার ব্যক্তির দোয়া কবুল। কোনো ইনসাফগার, ন্যায় নিষ্ঠাবান কোনো বাদশাহ দোয়া করলে দোয়া কবুল, আর মজলুমের দোয়া কবুল। এই 3 ব্যক্তির দোয়া কবুল। রোজাদার ব্যক্তি যখন কোনো দোয়া করে, নেক দোয়া, ওই দোয়া করতে দেরি আল্লাহ পাকের দরবারে কবুল হইতে দেরি না। তার মধ্যে আসছে যে ইফতারির সময় দোয়া, তাও একা একা, জামাতবদ্ধভাবে না, একা একা দোয়া করা। আর আসর থেকে মাগরিবের এই সময়টা হইলে উত্তম, দোয়া কবুল। কেউ যদি প্রতিদিনও দোয়া করে
দোয়া করলে আল্লাহ তাআলার দরবারে তা কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, যারা আপনারা লাইভে আছেন তারা এই আমলগুলো করবেন। কিন্তু আমরা অনেক জানি, আমল করি না, তার কোনো লাভ হবে না। আমরা যখন শুনবো আমরা তারপরে তা আমল করা শুরু করে দেবো ইনশাআল্লাহ। 4 নম্বর আসছে, রমজান মাসে এই উম্মতকে 5টি বিষয় দান করা হয়েছে। যে 5টি বিষয় দান করা হয়েছে অন্য কোনো উম্মতকে দান করা হয় নাই। যেমন রমজান মাসে নেক আমলের সব ডাবল কি বহু গুণে বেশি। রমজান মাসে প্রতিদিন বহু লোককে ক্ষমা করে দেওয়া হয়। রমজান মাসে সবে কথা দেখা হয়েছে, যে সবে কথার মধ্যে কেউ আমল করলে, কেউ যদি সবে কথা রাত্রে পেয়ে গেল 83 বছর 4 মাস তারা আমল নামার মধ্যে সব লিখেই থাকবে। পূর্বের গুনাহ মাফ হয়ে যাও। পূর্বের মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সাথে নেক নিয়তের সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলো তিনি মাফ করে দিবেন, মার্জনা করে দিবেন। অতীতের সমস্ত গুনাহ তিনি মাফ করে দিবেন যদি ঈমান ও ইয়াকিনের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখে। আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। রোজাদার ব্যক্তিকে রায়ান নামক স্পেশাল দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। যেই দরজা দিয়ে অন্য কাউকে প্রবেশ করানো হবে না। রোজাদার ব্যক্তিরা প্রবেশ করার পরেই এই দরজাটাকে ব্লক করে দিবেন, বন্ধ করে দিবেন। রোজাদারের জন্য রোজা সুপারিশ করবে। হাশরের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, রোজা বলবে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমার এই বান্দা রোজা রেখেছিল, রোজা রাখার কারণে সারাদিন কোনো আহার পানাহার খাবার খায় নাই। রব্বুল আলামিন তোমার ভয়ে রোজা রেখেছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার এই বান্দাটাকে তোমার জান্নাতে পৌঁছে দাও। এমনি ভাবে রোজা তার পক্ষে সুপারিশ করবে, বলবে দ্বিতীয় আরেকটা দিনে সুপারিশ করবে। কোরআনুল কারীমও তার জন্য সুপারিশ করবে, বলবে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষ ঘুমিয়েছিল, সে ঘুমায় নাই, তোমার কোরআন তেলাওয়াত করেছে, তোমাকে সন্তুষ্ট করার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, পড়েছে, আবৃত্তি করেছে, পাঠ করেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তোমার এই বান্দাটাকে তোমার জান্নাতে পৌঁছে দাও, তোমার এই বান্দাটাকে জান্নাতে পৌঁছে দাও। রোজার পুরস্কার আল্লাহ পাক নিজ হাতে দান করবেন। রোজার পুরস্কারটা আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ। রোজাদারের দোয়া কবুল। রোজাদার যেই নেক দোয়া করবে ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। তো সম্মানিত মুসলমান ভাইরা আমার, যারা আমার লাইভে দেখছেন, এরা নিজেরও কি আমাদের রোজাগুলোকে আমরা সঠিকভাবে রোজা রাখবো, যেভাবে রোজা রাখলে আল্লাহ তাআলা খুশি হয়, রসুল খুশি হয়, ওইভাবে আমরা রোজা রাখবো, নামাজ পড়বো, তসবিহ তাহলিল দান সদকা যা আছে সব কিছু আমরা একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করব। আর যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য না করি, তাহলে এই রোজা, নামাজ, হজ, যাকাত তার রেজাল্ট আসবে জিরো, তার কোনো বিনিময় পাবো না, জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, নিয়তকে সহি করে নিতে হবে যে আমি রোজা রাখবো একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য।
আর অন্য কোনো উদ্দেশ্য নয়। কে কি বলবে আমার বলার প্রয়োজন নাই, শোনারও প্রয়োজন নেই। কে রোজা রাখা আল্লাহর হুকুম। যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। যে মুসলমানদের ফাউন্ডেশনের 5টা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথম কালিমা তার নামাজ, নামাজের পর আসছে কালিমের পর নামাজ, তারপর কি যাকাত, রোজা, হজ। আর নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 82 জায়গায় বলেছেন, আর যাকাতের কথা 32 বার বলেছেন। সুতরাং ভাইরা আমার, এই রোজা কার উপর ফরজ আমরা জেনে নেই, অনেক আমরা জানি না। আকেল, বালেগ, বিবেক বুদ্ধি সম্পন্ন পুরুষ হোক মহিলা হোক, তার উপর রোজা ফরজ। কোনো নাবালেগের উপর রোজা ফরজ নাই। নাবালেগ পুরুষ হোক মহিলা হোক, এর উপর রোজা ফরজ নয়। কোনো পাগলের উপর রোজা ফরজ নয়। তো সুতরাং ভাইরা আমার, আমাদের যাদের উপর রোজা ফরজ হয়েছে ইনশাআল্লাহ আমরা নিজেরা রোজা রাখবো। আর প্রতিবেশী যারা আছে এদেরকেও রোজা রাখার জন্য আমরা ইনভাইট করব, দাওয়াত দিব। আমি যদি না বলি, না দাওয়াত দিই, তো হাসরের মধ্যে আমি ধরা পড়ে যাব। ওই লোকগুলোকে আমাকে বলবে যে রব্বুল আলামিন এরা রোজা রেখেছিল, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো কাজ করেছে, আমাদেরকে বলে নাই। আমি একটা রোজা লোককে দাওয়াত দিলাম, সে রোজা রাখলো। আল্লাহ পাক আমাকে এই দাওয়াত দেওয়ার কারণে পরিপূর্ণ রোজা রাখার সব আমার আমল নামায় লিখে দিল। এমনিভাবে সমস্ত আমলগুলা, আমি একটা লোককে নামাজের দাওয়াত দিই, সে নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা, নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ নামাজের সব দান করবে। এমনিভাবে যে কোনো লোককে আমি ভালো যত অ্যাডভাইস দিব, অ্যাডভাইস দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে সব দান করবেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হইলে তোমরা পৌঁছেই দাও। মানুষদেরকে বলতে হবে, দাওয়াত দিতে হবে, বুঝাতে হবে। রোজা রাখলেই চলবে না। হারাম খাবার খেয়ে রোজা রাখলে এই রোজার কোনো সওয়াব হবে না। হারাম টাকার খাদ্য খেয়ে আমি রোজা রাখলাম, আমার রোজা হবে না। হালাল রিজিকত হবে, শর্ত আছে। মুরগির রান দেখলাম, চলে গেলাম না। কারো ভাই তোমাকে দাওয়াত করলো, বুঝতে হবে, তাহা কি করতে, অনুসন্ধান করতে হবে। আর ইনকামকে হালাল না হারাম, বৈধ না অবৈধ, লিগেল না ইলিগেল, আমি সুটকি দিয়ে খাবো, হালাল খাবো, আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করবেন। আমার যত ইবাদত আছে সবগুলো তিনি কবুল আর মঞ্জুর করবেন। হারাম খাবো, কবুল হবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের যাদের রোজা ফরজ হয়েছে আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো। আর প্রতিবেশী যারা আছে এদেরকে রোজা রাখার জন্য দাওয়াত দিব, ইনভাইট করব। এটা আমাদের ঈমানি দায়িত্ব, মুসলমান হিসেবে কর্তব্য। আর এই কর্তব্য আমি পালন না করলে হাসরের ময়দানে আমি ধরা পড়ে যাব। ওই লোকগুলো তো আপনাকে আমাকে বলবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা এরা ভালো কাজ করেছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দাওয়াতে তবলিগের মেহনত করেছে, দাওয়াতের কাজ করেছে, আমাদেরকে একদিনও দাওয়াত দেয় নাই, একদিনও নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই। আল্লাহ আগে তাদের বিচার করো, তারপর আমাদের বিচার করো। রোজা বলা হয় সুবহ সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আহার পানাহার খাবার স্ত্রী সবার থেকে বিরত থাকার নাম হলো রোজা। আর এই রোজা সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে
যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যে রোজা শুধু আমাদের উপর ফরজ না, আমাদের পূর্ববর্তী যারা ছিল এদের উপর রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা কি খোদা বিরু হতে পারি, আল্লাহ বিরু হতে পারি। তাত্তাকুন বিরত থাকা, সংযমী হওয়া, গুনাহ থেকে বিরত থাকা, সংযমী হওয়া, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখা। যেমন একটা বিল্ডিং বানাতে হলে ইট, বালি, রড, সিমেন্ট লাগে, এগুলো ছাড়া হয় না। তদ্রূপ জান্নাতে যেতে হলেও গুনার সব কাজ ছাড়তে হবে। আমি নামাজ পড়লাম, সুদ খেলাম, ঘুষ খেলাম, নামাজ পড়লাম, বদমাইশি করলাম, বা নামাজ পড়লাম জুলুম করলাম, গীবত শিকায়ত করলাম, তা হবে না। বহুত নামাজি আছে নামাজ পড়তেছে, সুদ খাচ্ছে, জুলুম করতেছে, মিথ্যা বলতেছে, গান বাদ্য শুনতেছে, বেপরদাভাবে চলতেছে, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজ এবং খোদা ভীতিতে একজন আরেকজনের সহযোগিতা করো। ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়া উদওয়ান, তোমরা গুনার কাজ, পাপের কাজ এবং সীমা লঙ্ঘনে একে অপরের সহযোগিতা করিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠিন। সুতরাং মুসলমান ভাইরা আমার, আমি এখন আপনাদের সামনে এই রোজার সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে কোরআন হাদিস অনুযায়ী রোজা রাখার তৌফিক দান করুন। আর পবিত্র রমজান মাসের উসিলা করে আল্লাহ পাক আমাদের সবার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিক। যার যে সমস্যা আছে আল্লাহ পাক এই পবিত্র রমজান মাসে সবার সমস্ত সমস্যাগুলা দূর করে দিক। যার রিজিকের অভাব, রিজিক দূর করে দিক। যার পেরেশানি দূর করে দাও। যার শারীরিক, মানসিক, আভ্যন্তরীণ যত সমস্যা আছে, সমস্ত সমস্যা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে মুক্তি দান করুক, পরিত্রাণ দান করুক, সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করুক। সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র রমজান মাসের রোজাগুলা রেখে আমাদেরকে এই রমজানের পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।